এলাচ এলাচ বেশি মনে করেন 390 টাকা সব, ইয়া বেশি 170 টাকা, লং, গোলমরিচ বেশি 110 টাকা সব, জিরা বেশি 170 টাকা, 250 গ্রাম 170 টাকা, দারচিনি বেশি আপনার 50-55 টাকা সব, এরকম আর কি। আছে আপনার মুগ ডাল আছে 150 টাকা 40 টাকা, তারপরে মুসুর ডাল আছে 110 টাকা, আপনার 130 টাকা। তারপর আপনার বাদাম আছে, ছোলা বেশি আপনার 125 টাকা। ছোলা কি দাম বাড়ছে না? না, ঠিকই আছে, এক পর্যায়ে আছে। তারপর পপকর্ন বেশি আপনার 60 টাকা, তারপর ডাবলি বেশি আপনার 60 টাকা, তারপর খেসারি ডাল বেশি 110 টাকা, তারপর মটর ডাল 140 টাকা 30 টাকা, এরকম আর কি, বুঝছেন। সামনে যেহেতু রোজারে কেন্দ্র করে কিছু রোজাকে কেন্দ্র করে সামনে কি হয় বলতে পারতেছি না এখন পর্যন্ত কোনো এখন কোনো এফেক্ট হয়নি না, এখনো কোনো এফেক্ট হয়নি। কমছে? হ্যাঁ, এখন ঠিক আছে, যদি সামনে কি হয় এটা বলতে পারবো না। এখন পর্যন্ত কোনো কিছু দাম কমছে না, তেমন স্বাভাবিক একভাবেই আছে, খুব বেশি হয় না। মার্কেটে কেমন চাহিদা পাচ্ছেন? সব রয়েছে প্রায় কাস্টমারের একটু শর্ট আছে, কাস্টমার খুব কমে গেছে, মানুষের হাতে পয়সা পাতি কি আছে না আছে বুঝতে পারতেছি না, মানে কাস্টমারের সংখ্যা কম। কাস্টমারের সংখ্যা মজুদ রয়েছে কি পর্যাপ্ত? বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে না। যেমন তেল, যে আমি তেল তো এখন মনে করেন দেয়ই না, তেল তো সোয়াবিন তেল তো পাওয়াই যায় না, যা দু একটু পাই দামের বেশি করে নেয়, তেল পাওয়া যেতেছে না, তেলের বড় ক্রাইসিস চলতেছে। পাম অয়েল বা সয়াবিন না, এটা আমাদের কাছে নাই, এটা আমরা সোয়াবিন যেগুলো বোতলজাত ওগুলো শর্ট সাপ্লাই দিতেছে না। সরকারের নির্ধারণ সেটাই বিক্রি করতে হবে। সরকারি নির্ধারণ করে কি এখন মনে করেন যে ওই কোম্পানি আমাদের নতুন এটা মাল নেয়, নতুন এটা মাল নিতেছে। বোতলের গায়ে যা রেট থাকতে হ্যাঁ, ওইটাই ব্যস্ত হয়।